قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم درود شریف پڑھو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم সভাপতি মুআজ্জাজ হাজরিনে কেরাম সামিনে এজাম সব মানুষের কাছে দুনিয়া এক সমান নয় বিভিন্ন মানুষের দুনিয়ারে বিভিন্ন চৌকে দেখে আর এটা কোনো সময় মানুষের বয়সের কারণে হলুতার কাছে দুনিয়া একরকম এবারে কিছু বয়স হইলে একরকম আস্তে আস্তে বদলে দুনিয়ার নকশা মানুষের কাছে দুনিয়াত সবসময় ওলামায়ে কেরামে কথা বুঝাইতে চাই যে দুনিয়া অস্থায়ী কিন্তু আল্লাহ বলে যে কেউ বায়া দিছেন দুনিয়ার বিভিন্ন জিনিসের লগে এই মহব্বতটাও আল্লাহ দিছেন আপনারে আর এই মহব্বতের মাঝে আবার যে মহব্বতের সম্পর্ক আখেরাতের লগে এটাও আল্লাহর মহব্বত এর কারণে একজন মানুষের তার বাচ্চা কাচ্চারে মায়া করে এটাও আল্লাহর মহব্বত এটাও একটা ইবাদত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আওলাদ এরা সারাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বচন মুবারক থেকে আইছে একমাত্র হযরতে ইব্রাহিম ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মদিনা শরীফের বারা গ্রাম লালন পালন করবার লাগি দিশ দুধ পাল করাইবার লাগি সবসময় রসুলে বাকসাম তসিব নেইন আদর করেন একদিন খবর পাইছেন যে হজরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু অসুস্থ এই সময় তার বয়স বিভিন্ন কথা আছে যে কয় মাস 2 বছর হয়েছে না তাহলে গিয়া উঠে কুলো লইছেন কুলো লওয়ার বাদে দেখো তো উফাত হয়ে গেছে চেরা বয়স হইয়া তার বাচ্চার খাদ্য আর খলিল্লাহ বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাজুলুন আমার বেটা ইব্রাহিম তুই ওরে ভালাইয়া গেলে গিয়ে আমার দিলের মাঝে বড় ব্যথা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বেটার লাগি খাদ্য দিলি ওই সময় রসুলে বাকলা ফরমাইছিলা আল্লাহ ইয়ারহামু লা ইউরহাম যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করে না অর্থাৎ মানুষের মধ্যে দয়া যে আওলাদ থেকে লইয়া আল্লাহর মখলুক থেকে লইয়া একেবারে জীব জানোয়ার থেকে লইয়া আল্লাহর ওয়াস্তে যে মহব্বত এই মহব্বতটা হইল আল্লাহর মহব্বত আল্লাহর ওয়াস্তে যদি হয় এই মহব্বতের কারণে মানুষ এক জায়গায় জমা হইয়া বইলে এরারও একটা ফজিলত আছে হাদিস শরীফ আইছে রসুলে পাকলা ফরমাইছেন যে যারা আমার মহব্বতে আল্লাহ কইরা যারা আমার মহব্বতে এক জায়গায় জমা হইয়া বইব এরারে মহব্বত করা আমার লাগি ওয়াজিব ওয়াজাবাত মহব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া যারা আমার মহব্বতে এখানো জমা হইয়া বইব এরারে মায়া করা আমার লাগি ওয়াজিব এর কারণে আল্লাহর ওয়াস্তে মহব্বত যেটা এটাও বহুত বড় সম্পদ আম্বিয়া কেরামরে আল্লাহ আওলাদর মহব্বত দিছেন আত্মীয় স্বজনের মহব্বত দান খসরা
ও মহব্বতর কারণেও মানুষের সমাজটাও টিকি আছে। এই মহব্বতর কারণে এই সমাজটা টিকি আছে। এই সমাজও পরস্পরের মাঝে মহব্বত পয়দা হইবার লাগে রসুলে পাক সাল্লাল্লাহু সিলা রহমের বিভিন্ন দিক আপনাদের দেখাইয়া দিছ। আমরা মায়া লাগতো করি, একজনে দেখলে আলোচনে সালাম দিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনা ব্যস্ত হইতে পারতাই না, মোবিল লইয়া মোবিল হইতে পারতাই না। একজনে মায়া করলা, যদি একজনে মায়া করবার লাগে গীতা লাগে হইতাম বলে একজনে দেখলে সালাম দিও। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। একজনে দেখলে সালাম দিও, মহব্বত পয়দা হইব। এর লাগি ইসলামের আইন হইল, ইসলামী আদালতও কেউ কোর্টও যায় যদি খাজিরে সালাম করতো না, আর খাজিরে সালাম করে যদি কাজিয়ে সালামর জবাব দিত না। কারণ সালামর দ্বারাও মানুষ প্রভাবিত হয়ে যায়। তাহলে প্রভাবিত হইতে না করি সালামর জবাব দেওয়া তার লাগে ওয়াজিব নাই। এই কারণে সালাম আরও রসুলে পাকলায় ফরমান যে তোমার তার উপরে একজনের উপরে একজনের হক রয়েছে, তুমি তার একজনে আর একজন মারা গেলে তার জনজার নামাজও যাইও, তুমি তার জনজার পিছে হইয়া যাইও, তুমি তার দফল শরিক হইও। প্রত্যেকটার ফজিলত রসুলে পাক সাল্লাল্লাহু আলাদা আলাদা বয়ান করছে। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন তুমি তার যদি গরো তরকারি রান্ধো, সালু রান্ধো, সালোর আল্লাহ হলে একটু শিরাও বেশ শরীর দিও, লাগা করো যদি একটা খোটা দেওতে তার লগে তোমার তার মায়া হইব। আগর বেটিতে দেখতে নালি যে অগর তো অগরো আসে হতে কিছু রাত দিলে অগরতে অগরো ফটাইটা, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া গেছে। তো মানুষের মধ্যে পরস্পর মহব্বত পয়দা হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার দুস্তি মানুষের লগে হইতো না যে তোমার স্বার্থ বুঝে না, এর লগে দুস্তি হইতো না। বাস্তবেও যে মানুষে একজনে আরেকজনের স্বার্থ না বুঝলে মানুষের মাঝে দুষ্টি হয় না। এর লাগে দেখা যায় কোনো সময় মাইয়ালের মাঝে কোনো মায়া মহব্বত নাই, চুকাইয়া বার করুকা দেখবা যে হেল এল স্বার্থ সম্পর্কে তার স্বার্থ তারটাও বুঝরা, হেলটা কিছু বুঝরা না। তো মানুষের এর কারণে মদিনা শরীফর আনসার হলে মুহাজির হলরে মায়া করছেন। কিলা মায়া করছেন? আল্লাহ নিজে বর্ণনা দিছে। আল্লাহ কইরা ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। তারা যেটা দিছে তার মাঝে তার কোনো স্বার্থ নাই। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজে বুকা তাকিয়াও তারা খাওয়াইছে। ওয়াইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। একজন মানুষে আরেকজন মানুষের স্বার্থ বুঝলে তার লগে মায়া লাগে। এর লাগি এই সমাজের যে মায়ার বন্ধন যেটা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, যেটা শিলার রেখা হয়েছে। যার কারণে অনেকে কইরা এজিদরে কাফির যারা ফতোয়া দিছেন তারা কইরা যে এজিদের সবচেয়ে বড় অপরাধ করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সম্পর্কে ওসিয়ত করিয়া গেছেন যে এরার লগে তোমরা মায়ার সম্পর্ক রাখিও, এরার লগে বদসুলুকি করছে। আল্লাহ নবীর ফরমানকে উল্টাইছে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জতুল ওয়াদার দিন সাহাবায়ে কেরামরে লইয়া আরফার বাটো গিয়ে হাজির হইছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মাঝে এক সমুদ্র স্মৃতি, তার যে কত মানুষ লইয়া রওনা হইছিলাম আমার কাফেলা থেকে, কত ফুল জড়ি গেছে। আর আজকে এরারে লইয়া গেল হাজির হয়েছে। আর এমন হাজির হইলাম যে আমি আর আইতাম নাই। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় লালি লাল কি বাদা বি হাজা ওয়া সাহাবী হল
সামনের বছর বলো হয় চুই দেয় না মারে ফাইতে না চুই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেহুশিয়া বাড়ি ছুড়ে দেন কন্যা চুরে বুঝবাইছ না এই যে রাসূলুল্লাহ ওনার কাছ থেকে বিদায় লই নিচ্ছেন লাল্লি লালকিকুম বাদাবি হাযা ওই সময় হুজুরে পাক ইসলামে কইছিলা যে তারাকতু ফীকুম আমরাইন ওয়াইল তামাসসাকতু লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আমি দুইটা জিনিস রাখিয়া যাই আর তোমরা কাছে আমানত আল্লাহর কালাম আল্লাহর কোরআন আর আমার পরিবার আমরা আলিমুলও বলো হইতে পারে আমরা তো সারা জীবন হইলাম কিতাব আল্লাহি ওয়া সুন্নতি হাদিস ওটাও আছে এও হাদিসও আছে যার কারণে আমরা আলিমও যে বা আলিম ফাজিলও যে নুরুল্লাহর পড়া হয় বা করি দেখি ইজমার বাবু আছে মালিকি মজব হইল আহলে বয়তর ইজমা হইল আসল ইজমা আর আমরার মজব হইল না ইজমার ই রেভিলেশন নাই এটা এরার ফজিলত বয়ান কর্তা করে কইছিল হাদিস অর্থাৎ হাসান সহি হাদিস তিরমিজির হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায়েন যে আমার পরিবারটা তোমরা কাছে তুইয়া গেছি খেদে তাহলে সব কিছু দেখানো হয়েছে যে আপনার এরা আল্লোকে বড় দুর্ব্যবহার করা হইব সুতরাং রসুলে পাক ইসলামে একটা ওসিয়ত করিয়া গেছে এই মহব্বতের সম্পর্ক এই কেতের হবির কারণে বহু ইমাম হলে কুফরি ফতোয়া দিছিল যে এই সিলার হবিটা কেতের হবিতে পরিণত করছে আল্লাহর নবীর লগে তার পরিবারের লগে দুর্ব্যবহার করছে হাজিরিলে কেরাম সামিনে যাব তো মানুষের পরস্পরের সম্পর্ক সৃষ্টি হইতে হইলে পরস্পর একজনে আরেকজনের স্বার্থ বোঝা লাগে একজনে আরেকজনের লগে ভালো ব্যবহার করা লাগে আর এই ব্যবহারের দ্বারা মানুষ যার ব্যবহার উত্তম একজন রসুলে পাকলা ফরমাই তোমরা পয়সা করে দিয়া সব মানুষের সন্তুষ্ট করতে পারতে নাই সন্তুষ্ট করতে পারবে একটা জিনিস আছে তোমরা ব্যবহার দিয়ে আস্তে দেশে তোমরা সন্তুষ্ট করতে পারবে ব্যবহার মানুষে কথাবার্তা হয় এই কথাবার্তার মাঝে যে মানুষের কথার সৌন্দর্য হয় মানুষ যে সময় তার কাহি লইয়া কথা বাতে এ বাতটা সুন্দর লাগে এর লাগি দুনিয়ার মাঝে বাসা বড় অলি আল্লাহ হল যারা গুজরিস তারার জিন্দেগি আলোচনা করলে দেখা যায় যে আল্লাহ তারারে বড় দরজা দিছেন কিন্তু তারার কথা যেগুলা হইয়া গেছে যে আল্লাহর কাছে নিজরে তারা ই পরিমাণ অসহায় মনে করছেন যে অসহায়তার কারণে আল্লাহর 24 ঘন্টা তারার কলবর দিকে আল্লাহর রহমত নজর আছে মানুষের নিয়ামত আল্লাহ দে এই নিয়ামতে খারে কিতা করে কোরআন শরীফের নজির আছে ই আনসারর তারিফ করছেন আর খারুন আল্লাহ দিসলা নিয়ামত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামের লগে বিদ্রোহ করল নিয়ামত মানুষে পায় এই নিয়ামত হওয়ার বাদে মানুষ পরীক্ষা ছড়ি যায় বনি উমাইয়ায় জুলুম সিতম বহু করছেন কিন্তু আল্লাহ বনি উমাইয়ার মাঝে খুল ফুটাইছিলা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বনি উমাইয়ার মাঝে একজন মানুষ বহুত ঐতিহাসিক হলে কইতরা যে ফেরাউনের ঘর জেলা আসিয়া ও মিসাল দেওয়া যায় হযরত উমর ইবনে আব্দুল আজিজ আর ওইতো নানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেরাসত কোনোদিন মিস গেছে না উমর রাদিয়াল্লাহু আনহুর উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর দাদি যায় এর উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের লোকে বিয়া করাইয়া নিছেন এটা ঘটনা আমরা কই না নি যে উমর রাদিয়াল্লাহু আনহু রাইত বার হইছেন আর গরু খান্দাত গিয়া দেখলা যে
বায়ে ফুড়িরে কইতরা যে দুধের লোকে ফানি ফুরাইতে আর ফুড়িয়ে কইতরা লাগো বা আমরা আমিরুল মুমিনিন না করছিল আমরা ফানি ফুরাইতাম না বলে তোমার আমিরুল মুমিনিন দেখরা আলি বলে না দেখলে তার আল্লাহ তো দেখরা এই কথাই গেল হুলিয়া উমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়া এই সময় তাই আধা দুনিয়ার খলিফা বাড়িতে গিয়া তার ছেলে হজরত আসিম রাদিয়াল্লাহু আনহু কইলা যে বাবা একটা পাত্রী পাইছি তোমার লাগি যদি দেখো মেয়েটা যদি বিবাহ শাদী হইলাতে তুমি বিবাহ করিল তোমার লাগি ভালো হবে ও তার ছেলে হজরতে আসিম রাদিয়াল্লাহু আনহু শাদী করলা ও যে মহিলা এর ফুলির গড় লাথি হইলা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলা এর আগে এজিদর জুলুমর পিরিয়ড গেছে মারওয়ানি পিরিয়ডর কত অংশ গেছে মারওয়ানি তো দাদা গেছে আর তার সুলাইমান ইবনে আব্দুল মালিককে তানে খলিফা বানাইয়া ফরমান লেখিয়া শিলগালা করিয়া তুইয়া গেছেন কি সুলাইমান ইবনে আব্দুল মালিক মারা গেছেন আর সিটি কুলিয়া দেখা যায় কেন লাভ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যেমনি সিটি কুলিয়া দেখছেন খান্না শুরু করছেন যে ইয়া আল্লাহ আমার উপরে অত দায়িত্ব সবরে ডাকিছেন ডাকিয়া কইল আমার উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি এটা লাগি প্রস্তুত নাই আপনারাও চাইছেন না যে আমারে আপনার উপরে মুসল্লত করে দেওয়া হোক এই দায়িত্ব আমি প্রত্যাহার করলাম আপনার পক্ষ থেকে একজন মানুষরে আপনারা খলিফা বানাইলাম কাম এই সমাজ যারা আসলা এর আগে এরা তো বহু মজলুম হইছেন উমর ইবনে আব্দুল আজিজের নাম যেমন শুনছেন চিৎকার দিয়া কইল আপনিও আপনার আমিরুল মুমিনিন হোক সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন হওয়ার পরে তাইলার বাদ দিতে পারলা না তার লাগে বাদশাহী গুড়া আলো হইল কইলা না আমি এটা তুলতাম না আমার যেটা আসিল গুয়ালো গরু আইয়া বড় খান্দি না তার গুলামে কইলা আমিরুল মুমিনিন আইস আপনি খান্দই না উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু কইলা আমি খান্দিরাম যে আমার উপরে এমন দায়িত্ব দেওয়া হয়েছে যে এখন একটা মানুষের যদি জুলুম করা হয়েছে কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তার খুলাফায়ে রাশিদিনের 5 নম্বর খলিফা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কইছেন তাইরি উম্মতের আউয়াল মুজাদ্দিদ এর লাগি তার সামনে এক বেটায় কইছিল আমিরুল মুমিনিন এজিদে কইছিল কইলা আরে গর্তে বাকরিয়া নাও আর 20টা দুরা লাগাও এই খবিসরে আমিরুল মুমিনিন হইল কেনে কথা বুঝছেন নি এটা তো আমরা আইজরাইল কইতরা হলো শুরু করলা কত বছর নাই ও বছরও তারে আমিরুল মুমিনিন হজরত কতটা কইছিল না এটা আলী বগলে কইছে কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু 20টা দুরা লাগাইছেন কইছেন যে এ খবিস রে আমিরুল মুমিনিন কইল তো মানুষে ই লিয়াবত এত বড় দায়িত্ব এত বড় পাওয়ার বাদে তাই বম জেলা গলে ওলা গলি গেছে তো দায়িত্ব মানুষের এটা সবচেয়ে বড় একটা নিয়ামত এই নিয়ামত হওয়ার বাদে আমার বাবা কইতা গাছও ফল ধরার বাদে গাছ ডাল ঝুঁকি যায় ঝুঁকে না দেখছো দান ধরি আনলে যেন শুষা এগুলো সিধা থাকে আর যেন দাল আছে এগু আপনার কুকড়ো হয়ে যায় তো মানুষও প্রকৃত মানুষ যে মানুষে আল্লাহ বড় বানালির বাদে এই মানুষ বিনয়ী হয়ে যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইল কবিরা চু বুজুর্গ সুদ রঞ্জা কুলত দুস্তেরা আলার চু পুখতা সুদ পারা কুলত দুস্তেরা আলার চু পুখতা সুদ পারা কুলত পুস্তেরা কবিলা চু বুজুর্গ সুদ রঞ্জা কুলত দুস্তেরা আপনি যদি বুধবার যে আপনার কাছে কোনো ক্ষমতা হওয়ার বাদে যে আপনি অন্যরে কষ্ট দিলাতে বুঝুন যে আপনি কবিরা মানুষ
তো মানুষের এই বুজুর্গি এর কারণে একজন মানুষ যে কোনো নিয়ামত তার কাছে আমার বাদে যদি প্রকৃত মানুষ হয় এই নিয়ামতের সঠিক ব্যবহার করবার চিন্তা করে আমরা প্রত্যেকে আল্লাহ নিয়ামত দিছেন অসংখ্য অগণিত নিয়ামত দিছেন এখানে আল্লাহ হইরা ইদ্দাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। হায়রে একটা শ্বাসেরও বহুত দাম আছে মানুষ। কারণ কোনো সময় একবার হে কলমা পড়ছে, একবার আল্লাহ শব্দ কইছে, তার কারণে তারা আল্লাহ মাফ করে দিতে পারেন। মানুষের হায়াত যেটা আয় লাগে আপনার যে বয়স্ক মানুষ বয়স হই আনলে বাস্তবেও মানুষের কষ্ট হয়, কিন্তু সময়টা বড় মূল্যবান। আগে যত বালা কাম করছেন ফস্তানির কারণে আমল্যবার মাঝে এই সব তার দান করা হয়। এদিন গেলাম মন্দিসা বছরটি দেখতাম বড় অসুস্থ, আর যে মানুষ যে পরিমাণ আল্লাহর মুকররব এরার মাঝে আখিরাতের চিন্তা বেশি থাকে, কবরের চিন্তা বেশি থাকে। তো একটা খান্না ধরছে, বলে ইয়া আল্লাহ আমি যদি মারা যাই এবার কবরও কিতা লইয়া যাইতাম, কত 65 বছর ধরে হদিস পড়াই না। আমি এক বেদবল কারণে কইলাম হুজুর আমার একটা হদিস জানা আছে, আপনার বয়স তো 90 হয়ে গেছে, আল্লাহ তো আপনার সার্টিফিকেট দিলেইছে। কোনো হদিসটা তো আমারও জানা আছে। আমি লগে লগে হদিসটা গিয়ে বার করিয়া হুজুরটি দেখাইলাম যে মেহরবান আল্লাহ, মানুষের বয়স যখন 90 বছর হয় আল্লাহ ফিরিস্তা হলো বইল, ফিরিস্তা বল আমার বন্ধারে আমি একটা লকব দিতাম আমিনুল্লাহ বিলাল। ই জমিন আমার আমানতদার। আল্লাহর মায়া লাগে, মানুষ যত দুর্বল হয় আল্লাহর মায়া লাগে। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাবাতিল মুসলিম। এক মুরব্বী মানুষের সম্মান করলে গুয়াকে আপনি আল্লাহরে সম্মান করলি না। এই মানুষের বয়স হইয়ালে মানুষের এক ইজ্জত হয়, কারণ বহু জিনিস মানুষের যেটা সাধনা করি হরানি লাগে এই সময় গুনার কাম করার বাধ্যা মানুষ থেকে কমে যায় গিয়া। 2 নম্বরে বহুত নিয়ামত আল্লাহর উন্নয় আড়াই লিছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এক উস্তাদর সিলসিলার ইয়াহিয়া বিন উকসুম, তাই মারা যাওয়ার পরে তাই এক বন্ধু খাবে দেখলা জিগাইলা মহাদ্দিস সাহেব আপনার লোক আপনি কি অবস্থায় আসেন? আমি তো আটকে গেছিলাম। আল্লাহ কইন যে তুমি তো যেটা হদিস পড়াইছো আর ইয়া করছো, এটা তো তোমার লাভ হইতো, হলে তোমার এগুলা খাওয়াইতো না। তো তাই কইলা যে আমি কইলাম আল্লাহ তুমি কইছো হদিসে কুদসি যে দাড়ি ফাকলা মুরব্বী মুসলমানদের শাস্তি দিতে তোমার শরম লাগে। আমি তো বলা ফাকলা দাড়ি লইয়া কবর আইছি রে বাবা। আল্লাহ কই আল্লাহ আমার কইছো আজ তোমার ফাকলা দাড়ির খাতিরে আমি তোমার মাফ করে দিই। রহমান রহিম আল্লাহ তার বন্দারে একলা এক সুরতে মাফ করি তো চাই। এর মধ্যে আমরা লাফরমানি করি যে মানুষে মায়া বুঝবাইলে মায়া লাগে, এর লাগে হদিসুরি সেখানে যদি আপনার আল্লাহর বাস্তে মায়া করে হইলে এই কথাটা কইয়া দিতা যে আমি আপনারে আল্লাহর বাস্তে মায়া করি। আল্লাহর বাস্তে মানুষে মায়া করে দেখুন যে একজন আল্লাহওয়ালা মানুষের যে ইমানের একটা দাবি, তখন মানুষে আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ বিল্লাহ করিয়া তো এই আল্লাহ বিল্লাহ তো তার লাগেও করেন মানুষটাই, কিন্তু অন্য মানুষের মায়া হয়ে যায় কি হইল মানুষে হইল বা বড় আল্লাহওয়ালা মানুষ হাসালি না। তো এই মানুষের লগে মানুষের মায়া লাগে, ও মানুষে আল্লাহর কিনারা লয়। আমার বাবাই কইছিল, আমি হরু থাকতে বলছিলাম যে কইছিলাম বড় অফিসও যদি ছোটো চাকরি করে তার ইজ্জত থাকে নাই। দরকার সেক্রেটারিয়েটও যদি চকিদার হয় তার দাম আছে। ও ডিসি হিসাবে গিয়াও হয়তো কোনো সময় তারে বাইল করতে চাইবা যে সারের লোকে দেখা করতাম আছিল যে হাসালে না হলো গিয়া চকিদারি করে তার তো রেগ সমান।
কিন্তু হলো চকিদারি করে তার দাম বাড়ে গেছে। আল্লাহর গোলামিত কোনো মানুষ হাওয়াইলে এখানেই মানুষের দাম বাড়িত না। মানুষে আল্লাহর গোলামি করে এর বদলা আল্লাহ মানুষের দুনিয়া আখেরাত নেই। ও আল্লাহ আপনারে শ্রদ্ধা করবার লাগি তাহলে কইসল কুল অজ্ঞটি শ্রদ্ধা করতাম, খোফাল মাটিতে রাখি আল্লাহরে শ্রদ্ধা করতাম। কারণ যে সময় আমরা আল্লাহরে শ্রদ্ধা করি, কোরআন পাক হইছে এই সময় বন্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। ওয়াসজুদ ওয়াক্তারিব, শ্রদ্ধা করি আল্লাহর খান্দাল। তো মানুষের মায়া বুঝলে মানুষের মায়া লাগে। এর কারণে আমরা কইতাম হইব যে আল্লাহ আপনারা যে মায়া করেন এই জিনিসটাও আমরা বুঝছি না করতে কি। যদি বলা করে বুঝতাম পারতাম। এক ঘটনা লেখছেন, ইব্রাহিম আলাইহিসসালামের গেছে একজন মানুষ হইলা। ইব্রাহিম আলাইহিসসালামের সূর্যের বড় মেহমান নওয়াজ। কারণ ইব্রাহিম আলাইহিসসালামের এক বৈশিষ্ট্য আছে, খুব বেশি মেহমানদারি করতাম। ইয়া কইলা যে আল্লাহ নবী আমারে কিছু আমার মেহমানদারি করুক, আপনি খাওয়াকো, আমি তো উপাস। তাই দেখলে এক সুযোগ পাইছি তো করে মুসলমান বানাইলে কইলা তুমি মুসলমান হয়ে যাও তো খাওয়াইব। এ কইল যে আমি তোমার হলো খাইতাম আর আমার হলতা শেষ করতাম, তে আমার খাইবারও দরকার না আর মুসলমানও দরকার না, আমি যাই আর কি। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামরে কইল করে ডাকিয়া নিয়ে খাওয়াও। এই 70 বছর ধরে একবারও আমার লাভ লইছে না, আমি তার রিজেক একদিন গুরু বড় করছি না। আর তোমার এক অক্তর খালি হইতে তুমি শর্ট লাগাইছো যে মুসলমান হইবা লাগে আর বালা খাওয়া দিয়া। ইব্রাহিম আলাইহিসসালাম ডাকিয়া দিয়া খাওয়াইবা লাগে কইছিল, কইল না আমি খাইতাম না, তুমি আগে যে ব্যবহার করছো বলোকে কইতে হইবা এখানে আবার ডাকিয়া আনছো। কইলা তোমারে না খাওয়া দিয়ে আল্লাহ আমার যে পরিমাণ দুষাদুষি করছো। কইল এখন আশা করলি বলি আল্লাহ যদি আমার এইলা মায়া খরচ আমি আল্লাহ তাকে হরিয়া থাকতাম, ওখানে আমার ফড়াইলা কোয়া কলমা ফড়াইয়া মানে আপনি মুসলমান ফড়াইলে কোয়া হিদিল আমার লোড যে ডেলিভার করছিল। কইলা বলে আমার তো দুইটা, একটা ফাও নাই আর দুইটা কিডনিও নাই, আর পারিবারিক বড় সমস্যা, আমার বিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, আমি একলা গেল থাকি, বড় খান্দি নইছে। আমি কইলাম আপনার এক কথা কইলে যদি বিতরে হারাইলেই তা ভার হইতে আল্লাহ আপনার দিল শান্তি লাইবা। খুব চাই যে যার খেয়েও নাই তার খেয়া শোয়, যার খেয়েও নাই তার আল্লাহ আসে। ঠিক আপনার যে সময় খবর যাইব কেউ আপনার লোকে নাই, কেউ আপনার লোকে নাই, কিন্তু আপনার লোকে আপনার আমল যাইব। এই আমল হলে আপনার খবর সাহায্য করব। একজন মানুষ এটা কবিতা বলে मोहब्बत इसकी हासिल के जिसको चुर जलाए दगा दे गए तुमको हुआ तुम क्यों देवानाई। কত জিনিস মোহাম্মত করলাম, সবটা ফেলাইয়া গেলাম, উৎস দেওয়ানো হইলাম। हरे आखिल हो गाफिल तुझे मिट्टी बिछुराए कि आखिर एक दिन अपना खुदा को मुँह दिखाना है। কইরা যে ও আকল বল তুমি গাফিল হইও না, একদিন তোমার আল্লাহর সামনে গিয়ে তোমার খাড়াও লাগবো। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এটা মানুষের সামান্য কিছু আল্লাহর ডরে ছাড়িলে আল্লাহ বহুত বড় বদলা দেন, বহুত বড় বদলা তারা দেন। এর কারণে মানুষের ভিতরে আল্লাহর খৌফ ঢুকার বাদে
মানুষে তার চোখের হেফাজত করে, দিলেরও হেফাজত করে। তো মানুষের শয়তানে বারবার ধোঁকা দেয়। এই ধোঁকা দিলেও আল্লাহ একটা দরজা খুলিয়া রাখছেন, তওবার দরজা। এই তওবা আমরা করি, ফিরিস্তা হলে কইলা আল্লাহ তোমার বন্দায় তওবা করছে, আর আবার দেখিও গুলা করবো বলে। আমার বন্দায় তওবা করছে, তার বিশ্বাস একজন মালিক আছেন, তার শাস্তি দিবা, আমি মাফ করে দিয়েছি। আবার করলো গুণা, তো ফিরিস্তা বলে বলে আল্লাহ তুমি দিসলাই তো আগে মাফ করিয়া, করছে না করছে না বলে করছে বলে। তার বিশ্বাস আছে তার একজন মালিক, তার শাস্তি দিবা। আল্লাহ আমার বন্দায় তওবা করে নিয়েছে, আমি তার তওবা কবুল করলাম। বারবার আল্লাহ কইবা বলে আমার বন্দার বিশ্বাস আছে। তো এই বন্দার লাগি তওবার দরজা আল্লাহ খুল্লা রাখছেন। আর এই তওবাটা মানুষের যে সময় গভীরভাবে চিন্তা করে, লাগি তওবার একটা প্রাণ আছে। তওবার প্রাণ হইল শর্মিন্দা আল্লাহ। তওবা গুনার উপরে শর্মিন্দা হয়ে গেলে কি তওবা এমনি হয়ে যায়। গুনার উপরে শর্মিন্দা হয়ে গেলে তওবা হয়ে যায়। তো এই তওবা মানুষে অনেক সময় আছে, লম্বা করিয়া কিতাব লেখছেন ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, আত-তাওয়াবিন, যে খে কিলা তওবা হল্লা বড় বড় অলি হলর ঘটনা লেখছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির প্রথম জীবনটা তেমন সুন্দর আছিল না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বিয়া করছেন এক দাসীরে, আর তার আল্লাহ এক সন্তান দিলেছেন। আর তার বাচ্চায় তার খুব বুড়া খাবো আসলাম। আর সব বাচ্চার লোকে এই ভুরিবল মায়া লাগছে যে বাচ্চার মায়া তার দেওয়ালো আখতে আখতে তার বাচ্চা মরে গেছে মেয়ে। আর মরার বাদেও খালি খাদ্দির একদিন খাবে দেখুন কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠে বেহন হইয়া গুড়িরা। আর চতুর্দিকে খালি আগুন। আর তাই যেবাই দৌড়াইল সরু আজাগর সাফে তাহলে দাওয়া করে এক বুড়া বেটারে গিয়া ভাইয়া কইলা মুরব্বী সাহেব আমার একটু সাহায্য করুকা বলে। আমি তোমার সাহায্য করবার ক্ষমতা নাই, হৌ ভাই যাও উঠিলা দেখলাই নালি ওগুলো মুসলমানের কিছু সাহায্যকারী ওগুলো আসল গেলে তুই ফেই পাই লম্বা কোনো না। আমি সারাটা কইলাম না, ঠিলাল খাদ্দাত গিয়ে দেখো দিকটা তো গরো লাখাল ওয়াল ফিরাইল, দরজাও আছে, ফর্দাও আছে। খাদ্দাত যেমলে গেছো যাওয়ার বাদে ফিরিস্তায় ডাক দিয়া কই যে বারো কইতেও দেখা যায় টিলার তলে থাকি ফিফরা দিলা বারো হরতে পারো না। এর মাঝে দেখো তার ভুড়িও বার হয়েছিল, যে মারা গেছিল তার ভুড়ি বার হয়েছিল। বারো বাবা দেখিয়ে তো বাবার আচদল নিছে। আর সাপ আগুয়াইছে, আত বাড়াইতেও সাপ দৌড়াইয়া বাগিছে ও বাচ্চায়। আর তার কুলো বইয়া তিলাওয়াত শুরু করছিল, আলামিয়ানি লিল্লাযিনা আমানু আল তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। যে ও মুমিন হল এগুলো তোমরা দিল রইবা সবাই নানি। ই তিলাওয়াত তুলিয়া তিনদাল মেয়েরে কইল যে মাগো তোরাও তিলাওয়াত জানো নি? বলে আব্বা আমরা আরো বালা জানি তোমার থেকে। বলে তুমি জানি কিতা করো? বলে আমরা মুসলমানের বাচ্চাই, আল্লাহ আমরা ওখানে রাখছেন, আমরার মা বাপরে আমরা সাহায্য করবার লাগি। আল্লাহ আপনার মা বাপরে আমরা সাহায্য করবার লাগি ওখানে রাখছেন। এই আওলাদ মানুষের আপনার বাচ্চাদের যে জনজান হলি দোয়া বেশি কম নাইনি বড় মানুষ থাকি। আল্লাহ ওয়াজআলহু শাফিয়া ওয়া মুশাফা তা নাইনি। বাচ্চাই মানুষের বড় এক নিয়ামত, বিশেষ করে নেক আওলাদ। আর আওলাদর লাগিও সৌভাগ্য মা বাপ। আওলাদে মা বাবার খিদমত করতে পারলে এই আওলাদর দুনিয়া আখিরাত উজালা। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলা এক জোয়ান রে এক বুড়া বেটিরে ফিনিত করে লইয়া আইরা। আর বেটা কল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক।
আর কবিতা গাইরা যে মা গো তুমি আমার দুধবাল করাইছো, আমি তোমার দুধরগুলো বদলা দিছি না, আমি তোমার ভিডিট লইছি কিন্তু জীবনেও ভিড় থাকি তুই তাবলায় তোমার সারাটা জীবনে ভিড় তুলি বইব। আলী রাদিয়াল্লাহু আনহু কইল রে জোয়াল তুই বহুত উত্তম কথা কইস, ঠিক কথা কইস, তোর মার কোনো বদলা দিতে পারছে না, তবে বহুত উত্তম একটা খাম তোরে আল্লাহ দিস। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল উমর আর দেরি করিও না, এই জোয়াল যে সময় তওয়াফ করবার লাগিলাম আল্লাহর রহমত আল্লাহ ডালিবা, আমরা ওই রহমতের মাঝে সামিল হয়ে যাইব, আমরা ওই জোয়ালের লোক ইয়া তওয়াফ করাত লাগি যাই। এর কারণে একটা মানুষ আল্লাহর কাছে মকবুল হয়ে যেতে পারে খেদমতের মাধ্যমে, বিশেষ করে বাবার খেদমত করিয়া মকবুল হয়ে যেতে পারে, কিন্তু বড় কঠিন জিনিস। যত জিনিসে আপনার ফায়দা হইব শয়তানে একটা থেকে মানুষের ফিরেই রাখে, আর ভাগ্যবান যারা তারা এটা নসিব হয়। আচ্ছা বাক্কা মানুষ হয়েছিল কয়েকবার এশক মোহাম্মদ হোসেন দুরূদ শরীফ পড়ো গা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সালাম রহমত আলম मलाइक रब सभी का हो, बुलावे बेवफा बदलाव का तस्लीम गवारा हो, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद। তো এই মানুষের দিল আল্লাহ মোহাম্মতর যে বাদা দিস ইটারে খাবো লাগাই যে মানুষের মায় মানুষের চাওয়ার মাঝেও বহুত নজরে চায় মানুষে। উপরের তলার মানুষ যদি নিচের তলার মানুষের যদি এলামের নজরে চায় তে প্রকৃত মানুষ হইতে পারছে না। মানুষের প্রতি মোহাম্মতটা এটা হইল যে আল্লাহর মহব্বতর একটা নিশান। কারণ রসুল পাক ইসলামে ফরমাইছেন বাল্লা ইয়ারহামু লা ইউরহাম, যে দয়া করে না তার উপরে আল্লাহ দয়া করে না। হাজিরিনে কেরাম সামিনে যাম আরো দুই একবার দুরুদ বড় আমার জেহেন বড় বত্তশির হয়ে গেছে, ইনশাল্লাহ আইব আমার দুরুদ বড় গা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ জুলামি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি
আউকে আমরা দিল দিলের মাঝে যে কথাটা কইছি ওটারে আরো মজবুত করবার লাগে সেদিন আকবর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইটা একটা ঘটনা আলোচনা করি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাইত দেখলা একটা তাবু, এই সময় তেল খলিফা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইলা, আব্দুর রহমান এই তাবুটা দেখি আমার মনে হল যে এটা বিদেশি কোনো মানুষ হইবে না, তোমার একটা ডিউটি দিলাম, তুমি ও তাবুটা ভাড়া দিও রাইট। উমর ইবনে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইলা, আমিরুল মুমিনিন আমি ভাড়া দিব। তাই কইলা আমিও আসি হলো, আমি দেখব নি। রায় তুলে যায় তাবুর ভিতর থেকে খাদ্যলোর আওয়াজ, বাচ্চা একটা খাদ্যের গিয়ে বেটিরে জিগেইলা তোমার ভুয়া খাদ্য খেলে, বেটি কোনো জবাব দিলা না, কারণ জবাব দিতা মনে করলা যে তাহলে আমি কইয়া কিতা করতাম, তাই আমার কিতা করবা। আর আমার খাদ্য নড়িয়া গেছে জিগেইলা যে তোমার বাচ্চা খাদ্য খেলে, বেটি বালা কোনো জবাব দিছে না। শেষ রাইতে খাদ্যর আওয়াজ উড়িয়া গিয়া গরম হয়েছে বলে, তুমি বাচ্চাটারে খাদ্যারে তুমি কি যাতবা? বেটিয়ে কইলা রে বা আস্তার রাত তুমি বলে সেটাই নাই, আমার বাচ্চা কিতালে খাদ্যের আমি কইতা বলি, আমি আমার বাচ্চার দুধ ছাড়াইবার লাগি চেষ্টা করি, আর কারণ আমার খলিফায় বাচ্চার ধরে কোনো মাথা দিন না। উমর রাদিয়াল্লাহু আনহু গেল হলিয়া বসিদ গেছে, গিয়া নমাজও টাইম হয়ে গেছে, আর নমাজ ভরা লাগছে না, তার ভিতরে যে আগুন জ্বলছিল, খাল্লোর আওয়াজে কিরাত বোঝা যায় না। নমাজ পড়িয়া সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খারাপ এখন যে আমি বড় অন্যায় করলাম, আমি জানি না আমার রাষ্ট্র এতটা বাচ্চা ধরে তার মায়ে কষ্ট দিন, আমি ঘোষণা দিলাম আমার রাষ্ট্র প্রত্যেকটা বাচ্চারে এটা মাথা দেবো, ওই দুধ হারা বাচ্চের নিষেধ করে দিলাম যে কেউ এই কারণে বাচ্চের তোর দুধ ছাড়া আর দিন বাবরুকে আজম রাদিয়াল্লাহু আনহু এক বেটির গরুর দরজার খান্দাত গিয়া, দরজার খান্দাত গিয়ে ওই শুনতে কইলে একটা হান্দির মাঝে কিতা রান্না করার বাচ্চাইতে খান্দিরা কইলা গো তোমার বাচ্চাইতে খান্দ না, তুমি রান্ধো দেখি বাচ্চা তোর খাওয়ালা খানে। বেটিয়ে কইলা রে বা বুঝতে নাই, তখন এগুলো তো উভাস আর আমার কাছে কিছু নাই, আমি কিতা করতাম ফাত্তর হতো গো আনিয়া ফানির মাঝে জাল দিয়ে আর বাচ্চাতে বলো আমার রান্না ওনার গুয়াইছি বাকি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্য গুদামও গিয়া বস্তা বরিয়া হলতা লইয়া তার গোলামরে কইলা রে ওটা তো আমার ভিড়ির দিয়ে চাই। তার আসলম তার গোলামে কইলা, আমিরুল মুমিনিন আমিরি বইয়া আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তুই তো আইজ আমার বোঝা বইয়া নিবে, কিয়ামতের দিন তো আমার বোঝা বইয়া নিতে না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া রুটি বানাইলা, যতটা খালির বানাইলা, বানাইয়া এখন খাওয়াইছেন বাচ্চার ধরে গিয়া থাবুর মারা গিয়া বই দিছে। তোর গোলামে হইলা আমিরুল মুমিনিন আমরা যাই কি না এখন? বলে আমরা এখন যাইতাম না, আমি নিজে বাচ্চার তোর খাদ্য দেখছি, বাচ্চার তোর হাসি না দেখলে আমি যাইতাম না। চেষ্টা করুন যে একটা মানুষের মুখে যদি হাসি ফুটাই যায়, মানুষের দোয়া, এই দোয়ার ছোট বড় করুন না, যে দোয়ার দ্বারা মানুষ বদুয়ায় মানুষের বড় ক্ষতি করে। খাইল কইছি আমি বাদেশ্বরের সাদ্দিন ইয়াকুব আলাইসাল্লামে ইউসুফ আলাইসাল্লামে সিটি লেসলাম, কারণ ইয়াকুব আলাইসাল্লামের ভিতরে আগুন জ্বলছে তার বাচ্চারে আড়াইয়া, কারণ এই বাচ্চার মাঝে যে জহর আছিল এটা দেখছো যে আমার হুয়া নবীবা। কিন্তু শেষ পর্যন্ত যে সময় ইউসুফ আলাইসাল্লামে তার বাইরে আটকাইলা, যা সারা ঘটনা তো কোরআন শরীফ আছে, তার বাই বিলিয়ামিন আটকাইলা, আর তার বাইয়ের গুড়িয়া ইয়া হইলা বাবা তোমার হুয়ারে লইয়া গেছিলাম, তোমার লোক তো আদা করলাম, কিন্তু তোমার হুয়া চুরি করলিছে, আমরা কিতা করতাম ইল্লাকা কাদ সারাক, তোর হুয়া চুরি করছে আমরা কিতা করতাম। এই সময় আর ইব্রাহিম এই সময় ইয়াকুব আলাইসালামের বরদাস্ত হইল না, ইয়াকুব আলাইসালামের কলিজাত আগুন জ্বলি গেল। কইল রে হুয়াইল আমার বাচ্চাটা সুর না, ওরা সুরের বংশ নাই,
বালা মানুষের কেউ তহবত দিলে মানুষের ভিতরে আগুন জ্বলি যায়, জ্বলে না আপনি চুরি করছেন না, আরে কিন্তু চুর হয় জি, মানুষের ভিতরে আগুন জ্বলি যায়। তা কয় কইয়া কিন্তু সকল বন্ধু আর সমান না, এগুলো বালা মানুষের যদি কেউ তহবত দেয় ই মানুষের খলিজার মাঝে আগুন জ্বললে। আর ইয়াকুব আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না, কইলা যে আমার হুয়া আটকাই লিছুন, দিলে আটকাই লিছুন, কিন্তু ওর হুয়াটার উপরে চুরির কেস দিছ, আমরা সুর নাই। আর এই বংশ হইলা বুখারী শরীফ ইউসুফ আলাইহিস সালামের ফজিলত আইছে, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইয়াকুব ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, বদরুর গরর বদরুর গরর বদরুর গরর, নবীর গরর নবীর গরর নবী। ইয়াকুব আলাইহিস সালামে কইল তোমরা একটা চিঠি লেখো, মিশরের খাদ্যমন্ত্রীর কাছে একটা চিঠি লেখো, হে মিশরের খাদ্যমন্ত্রী, তুমি আমার বাচ্চাটারে আটকাইছ, আমার জেলের উপরে তুমি চুরির তহমত দিছ, আমার বাচ্চা চুর নাই, তুমি আমার বাচ্চাটারে ছাড়ি দাও, তুমি যদি না ছাড়ো আমি তোমার উপরে বদুয়া দিলাইব। এই চিঠি লইয়া যে সময় মিশর গিয়া মসজিদ হইল, ইউসুফ আলাইহিস সালামের গেছে ইয়াকুব আলাইহিস সালামের চিঠি দিছেন। ইয়াকুব আলাইহিস সালামের চিঠি দেখিয়া ইউসুফ আলাইহিস সালামের আর বরদাস্ত হইছে না, কারণ আল্লাহ তাআলা আগে নিষেধ করে দিয়েছিল যে ইউসুফ তোমার আব্বার পরীক্ষা বাকি রয়েছে, তোমারও বাকি রয়েছে, তোমার বাবারও রয়েছে, তাহলে যেতে নেই। এই চিঠি দেখার পরে এই চিঠি দেখার পরে ইউসুফ আলাইহিস সালামের কলিজাত আগুন জ্বলি গেছে। আল্লাহর রহমতের দরিয়ায় ইউসুফরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের অনুমতি দিলেন যে ও ইউসুফ তোমার বাপরে আর খান্দাইও না, তোমার বাপরে গা থেকে খাবড় করলিয়া কার জামা খুলি দিয়া খই ভিতরটা খুলি দিয়া খই যাও রে চূড়া ওটা তা লইয়া আমার বাবর গেছে, যাও আলকু আল্লাহ যে আমি মিশর দেখি কাফেলা বাইর হইছেন, খেলাল দেখি ইয়াকুব আলাইহিস সালামে কইলেন লিলাজিদুনি ইউসুফা লাউলাল তুমাল্লিদু, আমি আমার বেটা ইউসুফের খুশবু পাইলাম, তোমরা আমারে পাগল হইও। মোহাম্মদের একটা খুশবু আছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল আমার কোন উম্মতে যদি মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ে, আমার উম্মতের দুরূদের আওয়াজ আমি শুনি, আমার উম্মতরে আমি পরিচয় পাই, আমার উম্মতরে আমি উম্মতের আওয়াজ আমি শুনি, আমি পরিচয় পাই। এই মোহাম্মদ একটা আগুন। জাবির রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আরজ রাখিয়া একটা কবিতা লেখছেন, আর ভিতরে তাহলে এক সমুদ্র আগুন। মক্কা শরীফ গিয়া হজর খাম শেষ হয়ে গেছে, মদিনা শরীফ যাইতা মক্কা শরীফের আমিরে খাবে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা যে ও মক্কার আমির তুমি জামিরে মদিনা তাইতে দিও না, জামিরের নিষেধ দিয়া ঠাই নেই, তাইলো তার নিষেধ মানরা নেই, তাইলো রাইট ছুটি গেছে। 2 নম্বর দিন খাবে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইরা তুমি যে এলে আটকাইছিলা ইন্টুরওয়ালা দিলাই শৈলে রে আটকাও, আলিয়া বন্দি করিয়া বান্ধিয়া রাখো। 3 নম্বর দিন খাবে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইরা যে জামিনে তুমি আটকাইছ কোনো দুর্ব্যবহার করিও না, এ আমার এক পাগল যদি আমার রোজার সামনে আইয়া তার দাবি বেশ করিলাই রোজা তোর থেকে হাত বার করি আমি তার লোকে বুঝাবো।
এর লাগি আমি আগে যা কইছি না একটা কথা কইতাম সেটা 80 ইংরেজিত গেছিলাম হজ বহুত দিন আগে আমি কাবিলাসের আগুলো আমরা বই দিছি মদ্দিসা মজুরে হঠাৎ তার বীর মুর্শিদরে হইলা যে সাবা আপনারে যদি রোজা শরীফ নিয়ে একটা পরিচয় করাইয়া দিতা ফয়লা কিছু বাতিস হইলা হজর সাহেব কেবলা আখতার চেরা লাল হয়ে গেছে ফাগলুগলি বাদ দিয়া কই চলো আলাই কি রসুল্লাহর দরবার আপনার বুজুর্গ হলো আল্লাহ রবি বলল এই তাল্লুক আছে কবিতা লেখসইল সালাম ay রহমত আলম ওয়ালাইকরাম সবি গাও গুলামে বেওফা বদলাম কা তসলিম গওয়ারাও ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আসা আমি বড় বদনামি মানুষ বড় গদ্দার মানুষ আপনার দরজাতে আইছি মেহরবানি করে আমার সালাম খালাম লেখলো সালাম ay রহমত আলম ওয়ালাইকরাম সবি গাও गुलाबे बेवफा बदलाव का तस्लीम गवाराओ अनुसर मित्र अल्लाह ओ ये एशकार मोहब्बत कुरान शरीफ अल्लाह तो कहता नजीर रखছেন আল্লাহ খুব চাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কেউ দেখে একটা গতানুগতিক দিলাম কিচ্ছা হলো একটা কিচ্ছা কিন্তু একটা আগুলির খেলা আল্লাহ তার খলিজার টুকরারে তার কাছে নিশো হইল তাই সবচেয়ে মায়ের মানুষ আর ইউসুফ আলাইসালাম যখন মিশর আসলা ইউসুফ আলাইসালামের জিবরিল আমিনের লোকে দেখা হইছে ইউসুফ আলাইসালামে কইল জিবরিল আমার বাবার লগে আমার দেখা হইবনি জিবরিল আমি দেখুন তোমার বাবার লগে তোমার দেখা হইব আর এদিকে ইয়াকুব আলাইসালামের লগে মলকুল মৌতর দেখা হইল আর মলকুল মৌত রে ইয়াকুব আলাইসালামে জিগাইল মলকুল মৌত তুমি আমার বাচ্চাটার রূহ কবজ করছো নি মলকুল মৌতে বলল ইয়াকুব আমি তোমার বুয়ার রূহ কবজ করছি না ইয়াকুব আলাইহিসসালামের ভালো হইছিল মিশর যাইতাম কারণ ইউসুফ আলাইহিসসালামের তার ভাইয়ের জোরে কইছেন সারা পরিবারের মানুষ আইও ওইটাই তাদের বাচ্চা কাচ্চা ওই গেছে কি বহুত রেওয়ায়ত আছে 90 জন ওলাও আছে কথা যে বিরাট এক কাফেলা মিশর মুখার ভালো হইছিল ইয়াকুব আলাইহিসসালামের লইয়া হায় হায় বহুত দিন হয়েছে লোকে দেখা মিশরের খাদ্দা লোয়ার বাদে ইয়াকুব আলাইহিসসালামের তার বড় ছেলের জিকাইলা এবার ইউসুফ আলাইহিসসালামের 4000 সৈন্য আরো বহুত মানুষ লইয়া তার আব্বারে আগুয়ে দিবে লাগে আইরা ইয়াকুব আলাইহিসসালামের দেখিয়া কইলা যে ইখারা আইরা মিশরের বাদশা আইরা তার ছেলে কইলা আব্বা এই মিশরের বাদশা আইরা আপনার ছেলে ই ফেরা করবাদের দেখা হইল মানুষের জুদাই একজন মানুষ থেকে আরেকজন মানুষ সাময়িকভাবে জুদা হয় আর একটা হইল মানুষ স্থায়ীভাবে মানুষের কাছ থেকে জুদা হয়ে যায় দুজা আলোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরফার বাটো খড়ইয়া লক্ষাধিক সাহাবীর সামনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার সাহাবি এখন মনে হয় সামনের বছর তোমার তার লোকে আমার হাল দেখা হইত না এই জুদাই প্রত্যেকটা জুদাই থেকে সবক হাসিল করে যে শাইর এখন আরে আকিল্লাহ কইল يا صاحبي لا تغتر بالتنعم فالعمر ينفذ واللعيب يزول
إذا حملت على القبور جنازة فلم يلك بعدها وهولوا يا ভাই لا تغتر بالتنعم নিয়ামত সইয়ের দোকান বাজে ফুরিও না ই তোমার নিয়ামতও যাইব কি উমরও শেষ হয়ে যাব إذا حملت على القبور جنازة فلم يلك بعدها وهولوا তুমি জানিয়ে রাখো তোমার মায়ের লাশ লইয়া কবর দাঁড়ায় তোমার লাশ এর মধ্যে পিছু হইয়া মানুষের কবর লইয়া আই রে হ্যাঁ মানুষের বিদায় দে বিদায়ের কথা স্মরণ রাখুন জানি প্রত্যেকটা জনতার শরীর কইলে কিছু সময় ফিকির করুন জানি ও কোনো মানুষ এটিম হইলে এটিমরে মায়া করলেও তো সব খেলে বিশেষ করে অসহায় এটিম এটিম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দায়িত্ব লইয়া আইছিলাম আল্লাহ তাআলা দায়িত্ব দিছিলা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر আল্লাহ নবী এটিমর জিম্মা লইয়া আইছেন আর আল্লাহ নবী ফরমান যে আমার জিম্মাদারি যে লিবায় বেহেশত আমার কিনারাত রইবা আমার রাসূল পাক আলা ওয়া কামিলুল ইয়াতীম ওয়া আশারা ইলা হাতাইন কইলা আমি আর এটিমর জিম্মাদার বেহেশত ওলা কিনারাত রইব দুই আঙ্গুল দেখাইয়া দুজানোর বাদশা এতিমরে লইয়া তার মা গেছলা যে এতিম ওর লাগি দুর্গা ফৈদ হয়েছে না তাহলে লইয়া মা আমিনায় গেছলা মক্কা শরীফ বড় আশা করি গেছলা যে আমার এতিম বাচ্চাটা লইয়া আমি ওখানে কয়দিন লইব মদিনা এমন দিয়ে হঠাইছ একটু আমার বাচ্চাটারে বেড়াইয়া লইয়া বলে ইয়া কইল মাগো আমিনা তোমার ছেলের লইয়া আমি গেলাম যেদিকে যাই ইহুদি আলী বগলে তোমার বাচ্চারে দেখলে কইলা আখেরি নবী মুহাম্মদ ইনো থাকা নিরাপদ নাই চলো বলে যাই কি ও রলো ইয়া আব্বা নামক জায়গাটা ইয়া তাই অসুস্থ হয়ে গেলাম ওখান গেছে তুই যাইতা কারণ তুই তো কতটা দেখছই নিলে না যে সময় হুজুরে পাক ইসলাম জালমাত্রি করবে এই সময় ভাবি না খাও দেখুন وأوتيته في المنام فقيل لها إنك قد هملت بسيد العالمين وخير البرية فسمينا ودعتي محمدا صلى الله عليه وسلم ولأنه বহুত দেখছো তার বেটার চিন্তা করলাম রে আমার বাচ্চাটারে আমি খালাত দিয়া দিতাম আল্লাহ তার দিল ডালিয়া দিলা দোয়া করুন قل بارك فيك الله بالغلام يا ابن الذي بالحومة الحمام لجا بيون الملك العلام فوين غداة الدرب بالسهام আল্লাহ নবীর চেরা বয়তাল আব্বাই সাহিল দোয়া করইলেন কইল আমার বেটা আল্লাহ তোমার হায়াতুর মাঝে বরকত দেখো বারাক ফীকা আল্লাহু বিল গুলামি ইয়া ইবনাল্লাযী বিল হুমাতিল হামামি لجا بيون الملك العلام فوّد غداة الدرب بالسهام
ইন সাহাবা উবসিরতু ফিল মালামি ফালতাবাসুল ফিল আনামি। যে আমার বেটা, তুমি যে সময় আমার ফটো আসলা, আমি যে খাপ দেখছি, যদি আমার খাপ সহ্য হয় রে বুয়াতে, তুমি কুল জাহানোর নবী হইবা। আমার খাপ সহ্য হইলে তুমি কুল জাহানোর নবী হইবা। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানে তার বাচ্চারে বিদায় দিরা জিল্লা তকলে চিন্তা করলা আজকে ওইয়া তাই গেলাগি তো দুনিয়ার থেকে কেউ সুজ্ঞা থাকাইল না, আমরা কিছু গাই ও জিল্লা তকলে গাওয়া শুরু করছে। তাবগিল ফাতাতুল বাররাতিল আমিনা জাতুল জাওয়ালি ফাতির রাজিলা زوجة عبد الله والقرينة هو نبي الله عزيز سكينة। দুনিয়ার মাঝে উত্তম চরিত্রের অধিকারী মহিলা আমিনা খাদ্দিতরা তাল হুয়ার লাগি হুয়ারে তুইয়া যাইরা খাদ্দিয়া যে দুনিয়ার মাঝে সুন্দরী এবং চরিত্রের অধিকারী, তাহলে হুয়া মদিনার বড় মালিক হইবা। হাই হাই রে, মা আমিনার বয়সটা বল বেশি নাই, আমার যখন ইয়াদ ধরে 20 বছর বয়স, চলে কুল জাহানোর মা লাভ জমি করবো করলি যে আল্লাহ রসুল ইসলামের ওয়ালিদায় দুজকি কয় লগইয়া জল কবির বললাইতে হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 6টা রিসালা লেখিয়া তুইছেন যে সৈয়দুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আব্বা আব্বা লাজি বেহেশতি হোক সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম সাবিলে যাম, মানুষের বিদায় এটা রসুলে পাকরি ইয়াদ রয়েছে, মাঝে মাঝে ইয়াদ করতা কইছিলেন খাইলো কইছি আইজো বলে কইছি মদিনা শরীফ তশিবলি এক তালাবর খান্না টুবাইয়া ওজোর দ্বারা খান্দিতরা সাহাবায়ে কেরামে কই দিয়া রাসূলুল্লাহ আপনি ইনো খাদ্যই লেখেনি বলে আমার একটা কথা বলো হয়েছে ছোটবেলার, আমার মা আমারে লইয়া ইসলাম ও তালাব আমার সাঁতার শিখেছে, আই যাবি তালাবটা দেখি আমার মার কথা বলো বাবা আমার কবরের খান্দাত খাড়া হইয়া 2 মুঠা সগুর বাড়ি বানাই ইয়াদ করিও মার কবরের খান্দাত খাড়া হইয়া যে মাগো তুমি তো আমার লাগি বহুত কষ্ট করছো, আমার আল্লাহ তো একটা অধিকার আমার দিছেন তোমার লাগি দোয়া করবার। এই বাবা ফতুনিয়াত আল্লাহর বহুত বড় এক নিয়ামত। বেশি লম্বা হতাম নয়, মাথাত লাগলে মাটি আমাদের হতে পারে। কয়েকবার দুরূদ শরীফ বড় গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু فإن من جودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله
ولن يضيق رسول الله جاهك بي إذا الكريم تجلى باسم منتقم صلى الله على وعليه وسلم نسب تاسب العلا بهلاه قلدتها نجومها الجوزاء حبذا يخدو سودتي وفخاري للذبي اليتيمة الأسود وأكرم به بالنسب التاره الله تعالى من سباء الجاهلية وأورد الزين العراقي في مورد الهدي وروى حفظ الله تعالى كرامة لمحمد صلى الله عليه وسلم أباه الأمجاد سولا لاسمي تركوا السفا فلم يسبوا واروا بلاد وإلى أبيه وأمه سرات سرى نور النبوة في أسارير مررهم المهية وبدر بدره في جميل عبد المطلب وابنه عبد الله عتر الله وقوله الكريم بحرف الشذيم بالصلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما تم بالأمل شرعا على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم بالحمل على الراجي 9 أشهر القمرية وآل للزمان أن ينجلي الأسد حضرت أمه ليلة مولد آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم النورين يتلالى
حبيبك خير الخلق كله بجای میرے درود اور سلام اور مزید النبی ورحمہ اللهم آمين الحمد لله رب العالمين اللهم إني عبدك وابن عبدك اللهم إني عبدك وابن عبدك الله আমরা তোমার গোলাম বাচ্চা তোমার গোলামের বাচ্চা বললে বাবা অবলুয়াবতিকা আল্লাহ আমরা তোমার বান্দির আওলাদ বললে বাবা ناصيتي بيدك وازن بحكمك عدل بخزائك أسألك بكل اسم هو لك سميت بها نفسك وأنزلته في كتابك وعلمته أحدا من خلقك أو استأثرته في علم الغيب إنك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء أذني أولا তোমার কাছে হাত তুলতে সরব করে কিন্তু আমরা যখন দেখি তোমার বোধ মায়ার মানুষ বলে ওনার দিলে সাক্ষী দিয়েছে এনার খাতিরে ওনার দরখাস্ত তুমি কবুল করবো আল্লাহ আপনার মাসুম চাই না আমি যে কোরআন অগলরে লইয়া তোমার দরবার অভিজ্ঞারা জুটাইছি ইয়া আল্লাহ তোমার অভিবে ফরমাইছো না বলা তোমার কাছে না চাইলে তুমি আল্লাহ বুঝিবে জানো আমরা দাওয়াত পাইয়া তোমার দরজাটাইছি রে হাত জুড়ে আয় খোদা বয় হাজিরে দরবারো বন্দেগা তেরে ইয়ার বয় বড়া বদগারো चुआ कर चुड़ो मुझे वो चुड़ कर जाओ कास्ता पुरसर गिराई हाजिरे दरबार अल्लाह मिकारी एक दरजात की खाली मिलले অন্য দরজাত কে মিকা আমরা তোমার দরজাত কি খালি মিলিলে আমরা আর যাইবার কোনো জায়গা নাই রে বাবা फजल करम बोले लाही हौलिया के वास्ते मुर्शिदे काबिल मुकम्मल शाहे फुलतली के वास्ते हजरत याकूब मुन्नाजिल इमाम औलिया হাবিয়ে দিলে বচিনো আসমতবাকে ওয়াস্তে হাফিজে কুরআন জনাবে ওয়ারিসে ইলমে নবী হাফিজ আহমদ পীর মুর্শিদ রহমাকে ওয়াস্তে শেখ মৌলানা কেরামত লাম্বা কুল কালী जल भुरिया दिए राय खुदा के वास्ते खुजरे तस्लीम से कराए खुदा मुझको शहीद सैयद अहमद शहीद पीरे खुदा के वास्ते अल्लाह अपना इन्हों तो हो इसी तुम्हारे बंदा है बड़ा खालिश नहीं होती मोफिल और इंतजाम खुशला তোমার বন্দা জমিল নাই আল্লাহ ভিক্ষা চাই তোমার বন্দারে করে বড় দিলদার মানুষ আমরা আলী বললে বড় মায়া পাইতাম রে বাবা চল বাচ্চা চল রে চল কাইব কাম্বালাইয়া দিও ইলো আইসি রে বাবা বহুত মানুষরে লইয়া এই মাঠও আজ করছি আইসে নাই জমিনও নাই স্টেজও বলে আল্লাহর মাঝে বহুত আমরা রাখিয়া গেছে রে বাবা আমরাও একবার যাইব কি একবার গেলে কি আর ফিরিয়া এই জমিন হইতাম না বড় মূল্যবান হায়াত দিছ এই সময়টা খাবো লাগাইবার তো দিও আপনার বীর মুর্শিদে ওসিয়ত করতাম বাচক দিন নমাজ সুন্দর করে পড়বার লাগে আপনার এই তৌফিক দিও
আল্লাহ বেমারি হলরে শিফা এলায়ত হলো ইয়াতরাফর মুর্দেগান হলরে মাফ করি দেও জিল্লা হলরে লেখ হায়াত দেও আল্লাহ সুবাদ রবিকা রবিল ইজ্জতি আব্বা ইয়াসিফুন ওসালামুল আল্লাহর মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন